हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल योर देवांशी। आशा करी তোমরা যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। গলার কন্ডিশন খুব একটা ভালো নয়, কারণ কয়েকদিন যাবত আমি খুবই শরীর অসুস্থ, জ্বর সর্দিতে ভুগছি। তো দেখো, আজকে সকাল 6টা থেকে ব্লগটা শুরু করলাম। সকালের আকাশটা অপূর্ব লাগছে। দেখো, দেবাংশী এখনও ঘুম থেকে ওঠেনি, তো ঘুম থেকে ওকে গিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি ডেইলি ভ্লগ শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি। এবারে গ্যাস ওভেন এইসব মুছে নিয়ে দুয়ারটাকেও এবার একটু মুছে নিচ্ছি। আসলে সকালের বাসি কাজ ওই টুকিটাকি থাকে, আমার শাশুড়ি মা অনেকটা করে ফেলেছেন, তো আমি এখন দুয়ারটা মুছে নেব। সকালে টুকিটাকি বাসি কাজ সারার পর এখন আমি গা ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে একদম কাপড় জামা আঁচড়ে নিয়েছি। এবার আমি দেবাংশীকে তুলব। তো ও আর ওর বাপি এখনও ঘুমোচ্ছে, যে দেখি কি করছে ওরা এখন। এই দেখো তোমরা দেখতে থাকো। মশারি তুলে নিয়েছি, আর এখন এই যে আমার মাম্মা তুমি ঘুম থেকে উঠে পড়েছ? হ্যাঁ, কি গো বাবা বাবা, ওঠো 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 গো, তো দেখি। ও বাবা, চলো মুড়ি খেতে হবে তো? হ্যাঁ, মুড়ি খাবে? আচ্ছা, নিচে যাবে তো? মাম্মা বলো গুড মর্নিং, চলে বলো গুড মর্নিং। হ্যালো বাবা, এ কি হচ্ছে? চলো গো, নিচে চলো গো। মাম্মা এই কে জিভ দেখাচ্ছে রে? চলো নিচে যাবো, চলো চলো। তো এই দেখো বন্ধুরা, মাম্মা ঘুম থেকে উঠে আসার পর প্রতিদিন এরকমই করে, কিছুক্ষণ দুয়ারেতে গড়াগড়ি করে খালি মেঝেতে। দেখো সেরকমই করছে আজকেও। আমাদের বাড়িতে সকালেই রান্না হয়, কারণ দেবাংশীর বাবা খেয়ে কাজে যায়, তো ওই কারণে। তো আমি এখন দেখো আনাজ কাটতে বসে গেছি। আমি কাটছি এখন মোচাগুলোকে কুচি কুচি করে কেটে রাখছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে যেও। তো দেখো বন্ধুরা, আমি এখন মোচা আর আলু কেটে নিয়েছি একসাথে, আর আজকে সকালে রান্না হবে মোচা আলু ঘন্ট। দেখো বন্ধুরা, আমি এখন মোচা আলু ঘন্ট গ্যাসে চাপিয়ে দিয়ে এসেছি আমার মাম্মাকে খাওয়াতে। মাম্মাকে খাওয়াচ্ছি আমি মুড়ি চিনি আলু দিয়ে মেখে, সকালে ওকে খাইয়ে দিই। আর এই দেখো খেতে খেতে কত যে বায়না, ফোন দেখতে দেখতে এখন খাবে, আর খেতে খেতে লাগবে 2 ঘন্টা। ওই যে ওর পাশের বাড়ির একটি দিদি এসেছে, দিদির সাথে এখন ফোন দেখছে, আর মুখের মধ্যে নিয়ে রেখেই দেয়, খায় না। কতক্ষণ যে লাগে খাওয়াতে তার নেই ঠিক, জল দিয়ে মুখেতে ঘিটে তারপরে খায়। ওকে খাওয়াতে যে এত বিরক্তি লাগে তার নেই ঠিক। এই যে আমি এখন ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করছি, বারবার বলছি। ওকে খাওয়াতে যে 10 ঘন্টা সময় লাগে সেইটাই আমি এখন বলছি। তো
তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, সকালে দেবাংশীকে খাইয়ে নিয়ে আমি এবার চলে এসেছি নিজে খেতে। সকালে হয়েছিল মোচা ঘন্ট আর কুমড়ো ভাতে দেওয়া হয়েছিল, সেই সব দিয়েই এখন আমি ভাত খেয়ে নেব। বেশিরভাগ দিন আমরা ভাতই খাই সকালের দিকে, কারণ আমাদের সকালে ভাত হয়ে যায়, তো সেই জন্য আমরা ভাতটাই খেয়ে নিই। ভাত খাওয়ার পর কয়েকটা বাসন জমেছিল, সেগুলো আমি এখন কলপাড়েতে এসেছি ধুয়ে নিতে। সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, বাসন টাসন ধুয়ে আসার পর এখন বাজছে 10টা মতন, 10:30 বাজবে। তো এখন আবার আমাদের দুপুরের জন্য আরও ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে, সেই জন্য আমি আনাজ কাটতে বসে গেছি। আমাদের সকালের দিকে একটা তরকারি হয়ে যায়, তারপর বেলায় আরও তরকারি কিছু হয়। তো দেখো বন্ধুরা, আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। আলু, আদা, পেঁয়াজ, আনাজটা কেটে নেছি। এবার এগুলো দিয়েই আমি এখন রান্না করে নেব। তার আগে মশলাটা করে নেব। মশলার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, গোটা লঙ্কা, গোটা জিরে। তো এখানে আমাদের শিল নোড়াতে আমি বেটে নেব, মশলাটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলা বাটা কমপ্লিট। তো আমি চলে এসেছি এবার গ্যাসের কাছে। ওভেনে কড়া বসিয়ে নিয়েছি, তেল ঢেলে নেব। এবার আমি ডিম আলুর ঝোলটা এখানে করে নেব।
ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই দেখো রাস্তায় দেখো দেবাংশীরা কি করছে, দেখো ও রাস্তায় খেলা করতে চলে গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।